আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা আজকে সিম্পল ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম, আলু এবং কাঁকরোল। যদি আপনাদের কাছে আমার ভর্তাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনাদের ইচ্ছা হয় একটা লাইক অবশ্যই দিবেন। লাইকটা আপনার থেকে আশা করতেছি। তো চলাচ্ছি মূল রেসিপিতে। আমি এই ভর্তা বানানোর জন্য তো এখানে নিয়েছি কাঁকরোল এবং আলু। কাঁকরোলগুলো খুব কচি টাইপের করে বেছে নিয়েছি। কচি কাঁকরোল দিয়ে কিন্তু ভর্তাটা খুব ভালো লাগে, কারণ কাঁকরোল পরিপক্ক হলে কিন্তু ভর্তা ভালো লাগে না বিচির কারণে। তো এখানে নিয়েছি আমি 4টা আলু, অবশ্যই আমি 2টা আলু ব্যবহার করব। কচি কাঁকরোলগুলো আমি ভালোভাবে এখন দেখেন কেটে নিয়েছি ফালি করে, সবুজ কালার, খুব সুন্দর লাগতেছে। কাঁকরোলগুলো কিন্তু খুবই কচি এবং দেশি। আর এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে স্লাইস করে, 2টা আলু কেটে নিয়েছি, ফালি করে নিয়েছি। এখন আমি একটা প্যানে চুলায় দেখেন কাঁকরোল এবং আলুগুলো সুন্দর করে একটু হলুদ লবণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি প্রথমে পানি দিচ্ছি, এরপরে লবণ দিব, তারপরে হলুদ দিব। হলুদ অবশ্যই ব্যবহার করবেন, লবণও ব্যবহার করবেন, কারণ কাঁকরোলে একটু লবণ প্রবেশ করলে আসলে ভর্তাটা খাওয়ার সময় খুব ভালো লাগবে। আর হলুদ দিচ্ছি, কাঁকরোলের ভর্তার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসার জন্য অবশ্যই এটা দিবেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো খুব সুন্দর করে কাঁকরোল এবং আমি আলুগুলা লবণ হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখেন সিদ্ধ হয়ে যাচ্ছে, অবশ্যই পানিটা শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এক পাশে রেখে দেবো। এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা শুকনো মরিচ টেলে নিচ্ছি। আর শুকনো মরিচগুলো একদম ভালোভাবে একদম টেলে নেব যেন মুচমুচে হয়। শুকনো মরিচ টালা হয়ে গেছে দেখেন। এখন আমি 3টা পেঁয়াজ আর 3টা রসুনের কোয়া 3-4টা আবারও একটু হালকা তেলে ভেজে নিব। ভর্তার জন্য অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ যেন কচকচে থাকে, বেশি ভুনা করবেন না পেঁয়াজটা। আর রসুনটা একটু সফট নরম করবেন, এতে হয়ে যাবে ভর্তা কিন্তু খুব মজা লাগবে। তো এরপর যে পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভর্তা বানানোর জন্য পেঁয়াজ একটা ভাজা হয়ে গেছে দেখেন। এখানে শুকনো মরিচ ধনিয়া পাতা আর পানি জড়িয়ে নিয়েছি, কাঁকড়া এবং আলু সব কিছু এখন নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি শুকনো মরিচের উপর লবণ দিয়ে সামান্য এবং সরিষার তেল দিয়ে মেখে নেব প্রথমে। তো দেখেন শুকনো মরিচটা একদম মুচমুচে হয়েছে। শুকনো মরিচের উপর আমি এখন দিয়েছি সরিষার তেল, সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি এখানে সরিষার তেল এবং লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। এই ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খুবই অসাধারণ, খুবই কী বলবো আপনাদেরকে, একবার বানিয়ে দেখুন আপনারা বারবার খাবেন। তো অনেকে কাঁকরোল ভর্তা বানায়, কিন্তু কাঁকরোল এবং আলুর ভর্তাটা কিন্তু খুবই অসাধারণ। আলু দিলে আসলে কাঁকরোলের সাথে খুব ভালো একটা বাইন্ডিং হয় আর খেতেও অনেক মজা লাগে মাশাআল্লাহ। আর দেখতে লাগবে যেন আলু ভর্তায় খাচ্ছেন আপনারা, কারণ কাঁকরোলগুলো যেহেতু পরিপক্ক হয় না, বিচিগুলো থেকে গেছে। এরপর যে সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, কাঁকরোল এবং আলু এবং শুকনা মরিচ ধনিয়া পাতা, এদিকে রসুন এবং পেঁয়াজ একসাথে মাখা হয়ে গেছে, একটা সুন্দর ঘ্রাণ চলে আসছে মাশাল্লাহ। তো সব কিছু একসাথে এখন আমি মিক্স করে নিয়েছি। তো ভর্তাটা প্রায় হয়ে গেছে মাশাল্লাহ, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে সরিষার তেল এবং পেঁয়াজ ভাজা। তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন। খুব সুন্দর একটা ভর্তা হয়েছে দেখেন মাশাল্লাহ। ভর্তাটা আমি এখন প্লেটে নিব একটা, আমরা যেহেতু দুপুরে খাবো। তো দুপুরে আসলে ভর্তাটা ভালো লাগে দেখেন, খুব সুন্দর একটা কালার এসেছে হলুদের কারণে। আর লবণও তেমন লাগে নাই, কারণ আমি লবণ আগে থেকে দিয়েছি, সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আজকের আলু এবং কাঁকরোল ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে মাশাল্লাহ। আমি এখন সাদা ভাতের সাথে ভর্তাটা সার্ভ করে খাচ্ছি দেখেন। তো সাদা ভাত আসলে ভর্তার সাথে খুবই ভালো লাগে, খুবই মানানসই। তো খেতে খেতে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, এরকম ভর্তা বানাবেন, ভর্তা দিয়ে ভাত খাবেন, পেট ভরে একদম মুখে রুচি চলে আসবে। তো ভিডিওটা কেমন হয়েছে আবার বলছি, কমেন্টস করবেন, একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।